আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত হজরত, আজ আলোচনা করব আর্থ্রাইটিস কি এবং আর্থ্রাইটিস রোগ কিভাবে হয় এবং আর্থ্রাইটিস রোগ থেকে কিভাবে আপনারা বাঁচবেন এবং হিজামা ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে হিজামা চিকিৎসা করবেন আর্থ্রাইটিস রোগের। এটা মূলত আমরা সকলে বাতের ব্যথা অথবা জয়েন্টের যন্ত্রণা বলে আমরা চালিয়ে দিই, কিন্তু আর্থ্রাইটিস হচ্ছে একটা মারাত্মক একটি এটা সমস্যা, যেটা আমাদের সকলে জানা দরকার এবং এখান থেকে সমাধান নেওয়া দরকার। আর্থ্রাইটিস রোগটি এমন একটি রোগ, এটা যার ধরে বা কি কারণে হয় এগুলো ইনশাল্লাহ আজকে আমরা জানবো এবং এই চিকিৎসা সম্বন্ধে আজকে আলোচনা করবো আপনাদের কাছে আর্থ্রাইটিস রোগ সম্পর্কে। প্রথমে বলি, আমি আপনাদের সাথে আছি হাফেজ সানাউল্লাহ হিজামা। আলহামদুলিল্লাহ দীর্ঘদিন হিজামা জগতে আছি, আপনাদের হিজামা চিকিৎসা করিয়ে আসছি এবং বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখুন, ইনশাল্লাহ আপনারা অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন, জানতে পারবেন। আমরা জানবো আর্থ্রাইটিস বিষয়টা কি। আর্থ্রাইটিস এটি হচ্ছে নির্দিষ্ট কোনো রোগ নয়। আর্থ্রাইটিস হচ্ছে অনেকগুলো কারণ, অনেকগুলো বিষয়ে সেটাকে আর্থ্রাইটিস বলা হয়। যেমন বিভিন্ন রকম যে জয়েন্টের ব্যথাগুলো, যে হাড়ের ব্যথাগুলো যখন হয় বা ওই হাড়ের অংশই মাংসপেশি ফুলে যায়, অথবা যে কোনো হাড়ের যে সমস্যাগুলো থাকে আমাদের, এটা হাঁটুতে হতে পারে, হাতে হতে পারে এবং আমাদের এই যে কবজিতে হতে পারে, পায়ের পাতাতে হতে পারে। যখন এটা মূলত আহ, এই সমস্যাগুলো হয় তখন আমরা এটাকে আর্থ্রাইটিস রোগ বলে থাকি, যেটা বাতের ব্যথা। তো মূলত এই আর্থ্রাইটিস রোগটা কি এটা আপনারা বুঝলেন, কিন্তু এই আর্থ্রাইটিস রোগ কিভাবে এটা হয় এটা ইনশাল্লাহ আমরা জানব। আর্থ্রাইটিস রোগের কারণসমূহ। আসলে আর্থ্রাইটিস রোগ কেন হয় এটা জানার জন্য বুঝতে হবে যে আপনি কোন ধরনের আর্থ্রাইটিস রোগের মধ্যে জড়িত হয়ে আছেন। প্রথমে আপনাকে এগুলো জানতে হবে। তো আর্থ্রাইটিস রোগ হওয়ার কেন হয় এর অনেকগুলো কারণ আছে, বা এটা কেন হতে পারে অনেকগুলো পয়েন্ট আছে। সেগুলো বললে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। প্রথমত হলো, আর্থ্রাইটিস রোগ শরীরের ওজন বৃদ্ধি হওয়ার কারণে এটি হয়। দ্বিতীয় নম্বর হলো, বংশগতভাবে আর্থ্রাইটিস রোগ হয়। যেমন আপনার মায়ের হয়েছে, এরপরে আপনার হয়েছে, আপনার মেয়ের হয়েছে, আপনার ছেলের হয়েছে, আবার ছেলেদের আত্মীয় স্বজনদের হয়েছে, এভাবে হয়। 3 নম্বর হলো, বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের মধ্যে থাকা যে জোরালো যে লালা ভাব সেগুলো শুকিয়ে যায় এবং হাড়গুলো বা জয়েন্টগুলো ফাঁক হওয়ার কারণে এখান থেকে এক এক ধরনের আর্থ্রাইটিস যে বাত হয় সেগুলো হয়ে যায়। চতুর্থ নম্বর হলো, খেলাধুলার আহ, যে লেগে যাওয়ার কারণে অথবা পুরাতন কোনো ব্যথা থাকলে, পুরাতন কোনো জয়েন্টের সমস্যা থাকলে সেই কারণেও এই আর্থ্রাইটিস যে এটা হয়ে যায়। এছাড়াও অনেক রকম পয়েন্ট, অনেক রকম কারণ আছে যেটা বিজ্ঞান বলেন। এবং আর্থ্রাইটিস রোগের মূলত কারণ হলো, দেখবেন যে পাগুলো ফুলে যায়। দেখবেন যে হাড়ের পাশ থেকে দেখবেন কোনো একটা ফুলে ফুলে যায়, মাংস হয়ে যায়। অনেক সময় ফুলে মানে একদম পুরো বোলের মতো হয়ে যায়। এগুলো হচ্ছে আর্থ্রাইটিস রোগের লক্ষণ, যেটাকে আমরা বাতের ব্যথা বলে থাকি। এই ধরনের অনেকগুলো আরো কারণ সমূহের মধ্যে অনেকগুলো কারণ আছে। তো সাধারণ লক্ষণ এগুলো। আর এই আর্থ্রাইটিস রোগের চিকিৎসা আপনি কিভাবে করবেন, তার আগে আমাদের আর্থ্রাইটিস ব্যথা সম্পর্কে কিছু লক্ষণ আপনাদেরকে আমরা বলে দিতে পারি। যে এই লক্ষণগুলো দেখা গেলে আপনাকে বুঝতে হবে আপনি আর্থ্রাইটিস ব্যথার মধ্যে রোগের মধ্যে আক্রান্ত হয়ে আছেন। প্রথম নম্বর হলো যে আপনি দেখবেন যে আপনার যে জয়েন্টগুলো আছে, জয়েন্টের মধ্যে সর্বদা সাময়িক ব্যথা থাকা। দ্বিতীয় নম্বর হলো, যখন আপনি ঘুমাবেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনার জয়েন্টের ব্যথা হতে পারে, যা পিঠে হতে পারে, হাতে হতে পারে, মানে কোনো কারণ ছাড়া, কোনো লেগে যাওয়া ছাড়া, কোনো কারণ ছাড়া, এই বিষয়ে ছাড়া দেখবেন আপনার আর্থ্রাইটিস এই রোগটি হতে পারে। তৃতীয় নম্বর হচ্ছে যে আপনি আপনার জয়েন্ট চারপাশে দেখবেন যে ফোলাফলে একটা ভাব তৈরি হয়ে যাবে, অনেক সময় দেখবেন যে লাল লাল টাইপের হয়ে যায়। এটা হলো একটা আর্থ্রাইটিস হওয়ার লক্ষণ। এরপরে দেখবেন যে আপনার হাত পা অনেক সময় পুরোপুরি ভাঁজও হয় না, পুরোপুরি সোজাও হয় না। এগুলো আর্থ্রাইটিস রোগের লক্ষণ। তো এগুলো যদি আপনার হয়ে থাকে তো আপনি এখন চিকিৎসা নিতে পারেন। এর জন্য আহ, হিজামা চিকিৎসা খুবই ফলদায়ক। হিজামা যে সিঙ্গা লাগানো চিকিৎসা, যা প্রাচীন চিকিৎসা, বিনা ঔষধে বিনা মেডিসিনে আপনি এখান থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ।
আপনি দেখবেন যারা আর্থ্রাইটিস ব্যথা এবং যারা ভুগছে যে সমস্ত পেশেন্টরা, দেখবেন তারা কখনো এটা ভালো হতে চায় না। মেডিসিন খাওয়ার পর সাময়িক এটা ঠিক হয়, সাময়িক এটা ভালো হয়। কিন্তু দেখা যাবে যে এটা পরিপূর্ণ নির্মূল হয় না। আপনি যদি দীর্ঘদিন যদি হিজামা চিকিৎসাটা করতে থাকেন, হিজামা চিকিৎসাটা নিতে পারেন। হিজামা হচ্ছে কি আপনার ওই ব্যথাজনিত জায়গাতে এখানে কাপ বসানো হয়। যত আর্থ্রাইটিস হিজামার কিছু পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো হলো যেমন ধরুন যদি হাঁটুর মধ্যে যদি আপনার আর্থ্রাইটিস সমস্যাটা যদি ভোগেন, তার চারপাশে কিছু পয়েন্ট আছে। সেই পয়েন্টের মধ্যে কাপ বসিয়ে বদ রক্তটাকে বার করে দেওয়া হয়। ফলে কি হয়? সেখানে রক্ত চলাচল বৃদ্ধি পায়, রক্ত চলাচল ভালোভাবে হয়। ওখানে পুষ্টিকর রক্তগুলো ওখানে ওখানে গিয়ে জমাট করে এবং ওখানে আরও দূষিত রক্তগুলো বার করে দেয়। এখানে অক্সিজেন প্রবাহিত হয়। এর ফলে আপনার আস্তে আস্তে এর সমাধান হয়ে যাবে এবং ফিজিওথেরাপির মধ্যে আপনি যদি কিছু থেরাপি ব্যবহার করেন, কিছু ব্যায়াম ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনি এখান থেকে সুস্থ হবেন। এখন আমাদের চেম্বারে আর্থ্রাইটিস রোগীর এবং বাতের ব্যথা অথবা যে কোনো শোল্ডারের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা এবং যাদের যে সমস্ত মা-বোনেদের কোমরের সমস্যা হয় যে লাম্বার যে পয়েন্টগুলো আছে, আপনি এখানে আর্থ্রাইটিসের জন্য চিকিৎসা দেয়া হয় এখানে। তো আপনি যে কোনো ধরনের সমস্যা করেন আপনি আমাদের থেকে চিকিৎসা নিতে পারেন হিজামার মাধ্যমে আলহামদুলিল্লাহ। এখান থেকে আপনার বিনা মেডিসিন আপনি সুস্থ হওয়া সম্ভব ইনশাআল্লাহ। একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সকাল ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।